এই সাইডে হচ্ছে মেয়েদের হল এবং এই সাইডে হচ্ছে ছেলেদের হল। সো হতাশার মোড়েছে হতাশাজনক একটা ব্যাপার হচ্ছে আসলে এই প্রেম পুকুরটা। এখন এই জায়গাটার নাম হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। এখানে কথিত আছে এই বিলম্বী ফল খাইলে পরে তাদের বিয়ে হতে কখনো বিলম্ব হবে না। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি এসেছি বাংলাদেশের অন্যতম একটা কৃষি বিশ্ববিদ্যালয়ে, যেটা কিনা গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়। এটি 1998 সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি বাংলাদেশের প্রথম স্নাতক কৃষি ইনস্টিটিউট। যাই হোক, এই ক্যাম্পাসের সৌন্দর্য আসলে অনেক চমৎকার এবং আজকে আপনাদেরকে এই ক্যাম্পাসটা আমি ঘুরে দেখাবো। চলেন ঘুরে আসা যাক। আমি এখন আছি এই বিশ্ববিদ্যালয়ের খুবই পরিচিত বা পপুলার একটা জায়গা, যেটার নাম হচ্ছে হতাশার মোড়। এবং এখানে আসার পর শুনছিলাম কেন আসলে এটা হতাশার মোড়, এবং অনেক আইডেন্টিফাই বা গবেষণা করার পর জানতে পারলাম, ফ্রেন্ডদের সাথে ডিসকাশন করার পর জানতে পারলাম যে এই সাইডে হচ্ছে মেয়েদের হল এবং এই সাইডে হচ্ছে ছেলেদের হল। সো দুজন মানুষ একই রাস্তা দিয়ে আসতে আসতে আসলে এখান থেকে তাদের বিচ্ছেদ ঘটে, যেটা কিনা খুবই হতাশাজনক। আমি মোসাদ্দেককে একটু আগেই বলছিলাম যে এখন পর্যন্ত যত বিশ্ববিদ্যালয়গুলোতে গেছি আমার ড্যাফোডিলের পরে কোনো একটা খুব একটা ভালো লাগেনি, বাট এখানে আসার পর ফার্স্ট ইমপ্রেশনটা চমৎকার ছিল। খুবই ক্লিন ইউনিভার্সিটি আর আশেপাশের পরিবেশটাও চমৎকার। আমরা এখন আছি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের আনসার ক্যাম্পের সামনে, এবং এই সাইডের বাম পাশে একটা পুকুর আছে যেটা প্রেম পুকুর হিসেবে আসলে খুবই পরিচিত। তবে যদিও প্রেম পুকুর হিসেবে পরিচিত, তবুও এখন আসলে এখানে প্রেমিক প্রেমিকারা যেতে পারে না, কেননা যাওয়ার মতো পরিবেশই এখন নাকি নেই। মানে আবর্জনার অবস্থা খুবই খারাপ, তাদের জন্য হতাশার মোড়েছে হতাশাজনক একটা ব্যাপার হচ্ছে আসলে এই প্রেম পুকুরটা এখন বর্তমানে যে অবস্থায় আছে। আমি এখন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সুন্দর জায়গাগুলোর মধ্যে একটি জায়গায় আছি, এবং এই জায়গাটার নাম হচ্ছে বোটানিক্যাল গার্ডেন। যদিও বর্তমানে এটা একটু রেস্ট্রিক্টেড, স্টুডেন্টরা এখানে আসার পারমিশন পায় না, আমরাও আসলে পাচ্ছিলাম না। তবে একজন টিচারের পারমিশন নিয়ে আমরা এখানে আসতে সক্ষম হয়েছি এবং এই চমৎকার জায়গার যে বিউটিটা এটা উপভোগ করতে আসলে সক্ষম হচ্ছি। আপনি যদি এখানে আসেন দেখতে পারেন পাশে মুক্ত মঞ্চ, এখানে লেকের মতো একটা জায়গা, আশেপাশে অনেক ধরনের ফুল গাছ, বা পুরো সৌন্দর্যেই যেন একটা স্তূপ আমরা দেখতে পাচ্ছি। আমার কাছে মনে হচ্ছে এই ক্যাম্পাসে যারা থাকে তারা যদি কেউ কবি হতে চায়, এই ক্যাম্পাসটা বা এই জায়গাটা আসলে চমৎকার একটা ওয়ে হতে পারে। আচ্ছা, আমরা এখন আছি হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে, যেখান থেকে হাজারো স্বপ্ন আসলে বাস্তবতায় পরিণত হয়। কাম, আমরা এখন কম চা খাচ্ছি, লাইক ভালোই লাগতেছে, রক্তের মধ্যে দেখতে বিলম্বী খাচ্ছি গাইজ। এই এই এখানে কথিত আছে এই বিলম্বী ফল খাইলে পরে তাদের বিয়ে হতে কখনো বিলম্ব হবে না। কথাই বলে যে ইফ ইউ ক্যারি ইউর চাইল্ডহুড ইউ উইল নেভার বিকাম ওল্ডার। সো আমরা এখন আমাদের চাইল্ডহুডে ফিরে যাচ্ছি। ও লেটস গো। এটা ভালো ছিল। এটা হচ্ছে কেন্দ্রীয় গবেষণাগার, এখানে যাবতীয় রিসার্চ বা গবেষণা হয়ে থাকে। ফন্টের একটা জায়গাতে আছে বলা যায়। বিশেষ করে আপনি যদি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে আসেন, একটু সামনের দিকে আসলে পরে খুবই চমৎকার এই জায়গাটা উপভোগ করতে পারবেন। ওভারঅল গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় আমার আসলে খুবই চমৎকার লেগেছে। বিশেষ করে আমার দেখা এখন পর্যন্ত পাবলিক ইউনিভার্সিটির মধ্যে বেস্ট একটা ইউনিভার্সিটি হচ্ছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়। ইভেন এখানে আপনি যদি আসেন, আপনি ইউনিভার্সিটির একটা ভাইব পাবেন। পুরো এরিয়াটা এত পরিষ্কার, এত ক্লিন, যেটা আপনাকে আসলে আকৃষ্ট করবেই। আর পাশাপাশি এটার সৌন্দর্য আমার কাছে মনে হচ্ছে অসীম সমান সৌন্দর্য। যদিও এখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আমি ছাতাটা রেখেই কথা বলি। কিছুক্ষণ আগে আসলে খুবই জোরে বৃষ্টি নেমেছিল, এবং আমাদের আজকে যেহেতু জুম্মার দিনে আমরা এসেছি, এবং বৃষ্টিতে ভিজতে ভিজতে যে জুম্মার নামাজ পড়ছে, এবং এখানকার যে মসজিদটা এটাও আসলে খুবই সুন্দর। পাশাপাশি মসজিদের সাথে আপনি দেখবেন যে একটা পার্কও আছে। ওভারঅল আপনার যদি মনে হয় যে আপনি কোনো একটা ন্যাচারাল ভিউ নিবেন, সো গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় আসলে আপনার জন্য খুবই চমৎকার একটা অপশন হতে পারে। তো আপনিও কিন্তু চাইলে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে এসে ঘুরে যেতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে।